পুরো দেশ জুড়ে আমাদের হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইন পালিত হবে। আমরাও আমাদের রাজ্য পক্ষ থেকে প্রত্যেকটি জেলাকে নির্দেশ দিয়েছি নানা ধরনের অ্যাক্টিভিটিস করার জন্য। প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি স্কুল, কলেজ, তারপরে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, আমরা সবাইকে আমরা চাইছি প্রত্যেকটি নাগরিক বর্গ থেকে তারা এখানে পার্টিসিপেট করুন। নানা ধরনের স্যার অ্যাক্টিভিটিস যেটা আমরা স্যার দিয়েছি। আমি স্যার আপনাকে অনুরোধ করব যে বিস্তারিত ভাবে চর্চা করার জন্য এটা নিয়ে। ধন্যবাদ স্যার। জয় হিন্দ। আজকে আমরা এই প্রেস বার্তাতে আমাদের যে পবিত্রপূর্ণ স্বাধীনতা দিবস আসছে তার প্রাক্কালে লোকপ্রিয় প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজির যে গত কয়েক বছর ধরে হর ঘর তেরঙ্গা ক্যাম্পেইন, তাতে এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার যুক্ত হচ্ছে। কারণ পরিবর্তনের সরকার যা রাষ্ট্রবাদী চিন্তায় প্রতিদিন আমরা কর্ম করি এবং নেশন ফার্স্ট দেশপ্রেম আমাদের সবচেয়ে বড় মন্ত্র। সেই মন্ত্র নিয়ে আমরা প্রধানমন্ত্রীজির এই কার্যক্রমে, ভারত সরকারের এই কার্যক্রমে আমরা যুক্ত হচ্ছি প্রথমবার। তাই সাংবাদিক সম্মেলনে আমরা এর ডিটেলস জানাতে চাই। আমার সাথে এটা নোডাল ডিপার্টমেন্ট তথ্য সংস্কৃতি দপ্তর, আমি মুখ্যমন্ত্রীর সাথে সাথে এই দপ্তরেরও মন্ত্রী, এবং আমার সাথে মাননীয় রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী মহোদয় আছেন। যেহেতু সরকার এই কর্মসূচিতে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করছে, মাননীয় মুখ্য সচিব মনোজ আগরওয়ালজি তিনি উপস্থিত আছেন, আর তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র মোহন তিনি আপনাদেরকে সম্বোধিত করেছেন এবং আমন্ত্রণ করেছেন। আমাদের এই প্রোগ্রামের বিশেষত্ব যেগুলো আছে সেগুলি কয়েকটি বিন্দু আমি সংক্ষেপে বলছি। প্রথমবার সমস্ত জেলা, মহকুমা, পৌরসভা, ব্লকে রাজ্য সরকারের পক্ষ থেকে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হচ্ছে। সমস্ত সরকারি বিভাগ, জেলা প্রশাসন, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংস্থা, যুব সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান এবং সংগঠিত করার কাজ, প্রচারের কাজ হচ্ছে। রাজ্য জুড়ে তিরঙ্গা র্যালি, পদযাত্রা এবং জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে তিরঙ্গা রঙে আলোকিত করার ব্যবস্থা হচ্ছে। পতাকা প্রদর্শন ও তিরঙ্গা আলোকসজ্জার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্পমহল, হোটেল, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। দেশাত্মবোধক গান, প্রবন্ধ, কুইজ ও বসে আঁকো প্রতিযোগিতা, সচেতনতামূলক র্যালি, স্বাধীনতা আন্দোলন নিয়ে আলোচনা সহ দেশাত্মবোধক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্মে এ সংক্রান্ত ব্যাপক প্রচার হর ঘর তেরঙ্গা করার ব্যবস্থা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কলকাতাতে 10ই আগস্ট 2026 দুপুর 3টায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে বিশাল তেরঙ্গা র্যালির ব্যবস্থা করা হয়েছে, যেখানে সরকারি দপ্তর, রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী নাগরিক এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আবেদন করা হচ্ছে আপনাদের মাধ্যমে। এই কর্মসূচিতে আমি সহ আমার মন্ত্রিসভার সমস্ত সদস্যগণ এবং মুখ্য সচিব সহ সমস্ত আধিকারিক বৃন্দ অংশগ্রহণ করছেন। এই কর্মসূচিতে আমরা আশা করছি অন্তত 50,000-এর কাছাকাছি মানুষ অংশগ্রহণ করবেন।
ইতিমধ্যে 30,000-এর বেশি মানুষ অংশগ্রহণের জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের 22টা জেলা, কলকাতা পৌরসভা, 7টি পৌর কর্পোরেশন, 46টি মহকুমা, 342টি ব্লক, 121টি পুরসভাতে এই কর্মসূচির জন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা এবং মাননীয় মুখ্য সচিবের নির্দেশিত সার্কুলার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি পরিশেষে এই প্রথমবার পশ্চিমবঙ্গ সরকার মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের আহ্বানে হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য রাজ্যের সর্বস্তরের মানুষকে দলমত নির্বিশেষে অংশগ্রহণের আবেদন করছি। এর বাইরেও কলকাতার গুরুত্বপূর্ণ বিধানসভা ভবানীপুর কেন্দ্রের আমি বিধায়ক। ওখানে আগামীকাল 7 তারিখে সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত কয়েক হাজার মানুষের একটি তেরঙ্গা যাত্রার সূচনা হচ্ছে, যেটি বিধায়ক হিসেবে আমার উদ্যোগে, তাতে আমি অংশগ্রহণ করব এবং ভবানীপুর বিধানসভা সহ পার্শ্ববর্তী এলাকার নাগরিককে ওই কর্মসূচিতে বিকেল 4টের সময় উপস্থিত থাকার সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। এনি কোশ্চেন? तो क्या खासियत रहेगा इस बार? देखिए, ये देश की सरकार की ओर से जो गाइडलाइन मिला है, उस गाइडलाइन के अंदर जो जो होना है, चीफ सेक्रेटरी का लीडरशिप में सरकार ने उसका सर्कुलर दे दिया है। हर सरकारी प्रतिष्ठान से लेकर एजुकेशनल इंस्टीट्यूशन से लेकर सब में ये कार्यक्रम होगा, जैसे भारत सरकार की ओर से गाइडलाइन मिला है। पहली बार पश्चिम बंगाल सरकार माननीय प्रधानमंत्री का नेतृत्व में हर घर तिरंगा कर्मसूची में पार्टिसिपेट कर रहा है और 70 लाख नेशनल फ्लैग पश्चिम बंगाल सरकार की ओर से, हमारी जो इंफॉर्मेशन एंड कल्चरल डिपार्टमेंट मिनिस्ट्री है, उसकी ओर से डिस्ट्रीब्यूशन का एक बड़ा कार्यक्रम 5 तारीख से शुरू हुआ है और 10 तारीख एक सेंट्रल तिरंगा रैली हमारी नेताजी सुभाष चंद्र बोस जी का मूर्ति का सामने से चलेगा, बिरला तारामंडल का 7 नंबर गेट तक। इसमें कम से कम 50,000 से ज्यादा राष्ट्रवादी नागरिक का योगदान होने का उम्मीद हम लोग कर रहा है। पहली बार हम लोग ऑफिशियली पार्टिसिपेट कर रहा है। पिछले सरकार क्यों नहीं पार्टिसिपेट किया देश का कार्यक्रम में, ये तो हम लोग को पता नहीं है, वो उसको पूछिए। इसका बारे में मेरा पास कुछ माने उत्तर नहीं है, मेरा जानकारी नहीं है। ये तो कोई पार्टी का, कोई इंडिविजुअल का सवाल नहीं है, देश हित के राष्ट्रवाद के पक्ष में और देश प्रेम को जागृत करने का एक कार्यक्रम है। इसमें जो नेशन फर्स्ट मंत्र स्वीकार करता है, देश सर्वोपरि जिनका सामने है, सबको इसमें पार्टिसिपेट करना चाहिए। As a MLA of this constituency, a program will launch by me tomorrow. That program will start in front of Survey building. It will continue up to Hajra Mode. ये एज ए MLA भवानीपुर प्रोग्राम का मैं क्या है, ये अपॉलिटिकल है, भवानीपुर का नागरिक का प्रोग्राम है, सरकारी नहीं है, लेकिन एज ए MLA मैं इसको ऑर्गेनाइज कर रहा हूं। नहीं, ये आवेदन का सवाल नहीं है, ये जागरूकता है। हमारी डॉक्टर सौमित्र मोहन जी का पास, जो उनका डिपार्टमेंट है, उनका पास सब डिपार्टमेंट मिलके 30,000 कलकत्ता का रैली में पार्टिसिपेट करने के लिए आज तक
आपने कॉन्सेंट दिया है, ये 50,000 तक जाएगा। ये 2.5 किलोमीटर रोड है, छोटा रोड है, पूरा के पूरा रोड वंदे मातरम के मंत्र और तिरंगा से पूरा गूंज उठेगा कलकत्ता। ये माननीय- हमारी ऋषि अरविंदो की भूमि है। यहाँ नेताजी सुभाष चंद्र बोस जी का भूमि है। यहाँ से ही वंदे मातरम ऋषि बंकिम चंद्र ने पूरा देश को दिया है। यहाँ से ही तिरंगा यात्रा का सबसे बड़ा कार्यक्रम होना चाहिए, इस बार होगा। আগের মাননীয় মুখ্যমন্ত্রী আগের সরকারের ব্যাপারে আপনি যে রিয়াকশনটা দিলেন এটা যদি বাংলায় একটু বলেন ব্যাখ্যা করে। আমি আগে বলেছি তো, না, এই প্রথমবার আপনি অংশ হিন্দিতে বলেছেন। এই প্রথমবার অংশগ্রহণ করছে পশ্চিমবঙ্গ সরকার। না, কিন্তু আগের সরকার কেন করেনি বিগত সরকার কেন করেনি তার উত্তর আমি দিতে পারবো না। তারপরেও কিন্তু কিছু বলেছেন আপনি, সেইটার কথাই বলছেন। স্যার একটা মানে আবাস, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে একটা কোশ্চেন ছিল আমার। না, আমি এটা শেষ করে দিন, আমি পরে বেশ। আমাদের একটা আকাশবাণী থেকে আমার কাছে একটা এসেছে। আমি নিশ্চয়ই যেমন যেমন কর্তব্যের মধ্যে পড়ে, প্রোটোকলের মধ্যে পড়ে, সেটা আমি পারফর্ম করব। है, डिटेल्स में हम लोग बोला है। कल्चरल प्रोग्राम, ड्राइंग कंपटीशन, राष्ट्रगान, सबके ऊपर होगा। हाँ, डिस्ट्रीब्यूशन चालू हो गया 5 तारीख से। सब जो आपका कोई मीडिया ऑर्गेनाइजेशन का भी जरूरत है तो बोलना, सौमित्र मोहन जी कर देगा। माननीय मुख्यमंत्री इंडिविजुअल भी जरूरत है तो बोलना, सबको देखना पड़ेगा। हर घर तिरंगा होना ही चाहिए। 15ই আগস্টে কি প্রোগ্রাম আছে যদি একটু বলেন। বলে দেবে ডক্টর সৌমিত্র মোহন। আপাতত 10 তারিখের র্যালি এবং 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ, এটাই হচ্ছে আজকের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য। এবং এই প্রেস কনফারেন্সে মুখ্য সচিব, রাষ্ট্রমন্ত্রী সহ আমি উপস্থিত এই কারণে থেকেছি, কারণ হর ঘর তেরঙ্গা এটা নতুন নয়, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রথমবার অংশগ্রহণ করছে, এর একটা মিনিং রয়েছে, সেই জন্য আমি এখানে আজকে উপস্থিত হয়েছি। হ্যাঁ, ওরা আছে, বেরিয়ে যাবে। আপনি কাজে চলে যান, অন্য কোনো টাইম বলে দিন। ডিটেলসে যেদিন করবো আপনি থাকবেন 10 তারিখ। আজকে ক্যাবিনেট মিটিং তো ব্রিফিং করে অগ্নিমিত্রা পাল বা দিলীপ দা, ব্রিফিং হয়নি, আজকে তাড়াহুড়া ছিল। আজকে ক্যাবিনেট মিটিং এ আপনাদের এই ল্যান্ডের তো ইস্যু ছিল। আমরা কন্টিনিউয়াসলি এনএইচ, বিএসএফ, বিভিন্ন ল্যান্ড আমরা দিচ্ছি। তারপরে আমাদের 12 তারিখে একদিনের জন্য একটা অ্যাসেম্বলি সেশন হচ্ছে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল, ওখানকার 50টা ওয়ার্ড বেড়ে হচ্ছে 68, আর কলকাতা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল 144টা ওয়ার্ড বেড়ে হচ্ছে 209। এটা 12 তারিখে একদিনের একটা অ্যাসেম্বলি সেশন করতে হচ্ছে এর জন্য। এটা ছিল প্রধানমন্ত্রী মাতৃবন্দনার সাথে সাথে আরো অ্যাডিশনাল টাকা দিয়ে, যেটা আমাদের 21,000 টাকা আমাদের প্রসূতি মায়েদের দেওয়ার বিষয় ছিল, সেটাও আজকে ছিল। আর অন্যান্য বেশ কিছু বিষয় ছিল। পশ্চিমবঙ্গ, এই বাংলার বাড়ির নাম পশ্চিমবঙ্গ আবাস, এই ইম্পর্টেন্ট বেশ কিছু ইস্যু ছিল। হ্যাঁ,
হ্যাঁ, আন্ডার প্রসেস আছে। আমরা আজকে কিছু করেছি, 19 তারিখে আরো কিছু করব। আমরা উইদিন 1 মান্থ অনেক বড় সংখ্যায় শিল্পের জমি হ্যান্ড ওভার করবো, একটা ছোট ইভেন্ট করে করব, আপনারা থাকবেন, আপনাদের সামনেই করব। উই আর ওয়ার্কিং। বাংলা শেষ করতে দেন। হ্যাঁ হ্যাঁ, কোথায়? 8 তারিখে? না, আমার জানা নেই। যেদিন ল্যান্ড দেবো দেখতে পাবেন। কথা কম, কাজ বেশি করা উচিত। ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করলে পাবে, ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করেনি। 27 লক্ষ লোক অ্যাডজুডিকেট হয়েছিল, 7 লাখ অ্যাপ্লাই করেছে, 20 লাখ অ্যাপ্লাই করেনি। আগামীকাল 2টোর সময় এলওপি অ্যাসেম্বলি যিনি আছেন, ওনাদের একটা টিম এই সংক্রান্ত আমাকে ডেপুটেশন দিতে চেয়েছেন। আমি তো আগের মুখ্যমন্ত্রীর মতো নয় যে এমএলএ এমপি আসে সচিবালয়ে দেখা করি। ওদের কালকে আমি 10 জনের একটা টিমকে আমি ইনভাইট করেছি, ওরা কি বলে শুনি। আমি তো ডাটা সবার সামনে রেখেছি। আমার ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে ট্রাইব্যুনাল কোর্টের ইস্যু। 27 লক্ষের মধ্যে 7 লাখ ট্রাইব্যুনালে আপিল করেছে। 7 লক্ষ আন্ডার কনসিডারেশন আছে। আমরা বরাবরই বলেছি সিএএ এবং অ্যাডজুডিকেটে ট্রাইব্যুনালে আপিল লোকেদেরকে আমরা কোথাও কোনো স্কিম থেকে বঞ্চিত করছি না। সে অন্নপূর্ণা হোক, বিকশিত ভারত হোক, আয়ুষ্মান ভারত হোক, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা হোক, কোথাও থেকে বঞ্চিত করছি না। কিন্তু যে ভোটার হিসেবে ক্লেমই করেনি, আপনি যদি নিজেকে ভারতীয় হিসেবে ক্লেম না করেন, আপনাকে কি করে আমি ভারতবর্ষের সরকারের করের টাকা আপনাকে দিব? কেন দেব? আপনি যদি আমার এখানে থাকতেন দিতে পারতেন নাকি? এটা বেআইনি কাজ। এই এক্সামিন করছে, দপ্তর রয়েছে, আমি সব দপ্তরে ইন্টারফেয়ার করি না। ওখানে পঞ্চায়েত সচিব রয়েছে, পঞ্চায়েতের ক্যাবিনেট মিনিস্টার রয়েছে, উনি দেখছেন যা লফুল হবে তাই করবে। সরকার সমস্ত নিয়ম মেনে চলে, সংবিধান মেনে চলে। এখানে ব্যক্তিকেন্দ্রিক সরকার নয়, সবাই মিলে কালেকটিভ ডিসিশন হয় এবং আমাদের সব জিনিস আমরা আইন মেনে চলি। একটা হচ্ছে যে 7 লক্ষ, এটাই বলছি, 7 লক্ষ মানুষ আবেদন করেছেন, 20 লক্ষ আবেদন করেননি। কমিশন তারা একটা আবেদন করেছিল, এই সংখ্যাটা একটু বলে দেবেন? মোট 34 লক্ষ মানুষের মধ্যে। না, আমি ও সংখ্যায় যাবো না, ওটা তো ইলেকশন কমিশনের কাজ, ট্রাইব্যুনাল জাজরা করছে। সোফার মাই ইনফরমেশন 27 লাখ অ্যাডজুডিকেটের মধ্যে 7 লাখ অ্যাপ্লাই করেছে ট্রাইব্যুনালে। আমরা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেন্ট এবং সিএতে যারা অ্যাপ্লিকেন্ট, 2,30,000 সিএতে অ্যাপ্লাই করেছে, 23,000 সার্টিফিকেট পেয়েছে। বাকি 2,07,000 আন্ডার কনসিডারেশন আছে। এই 7 লাখ আর সিএতে 2,07,000 এদের সমস্ত সোশ্যাল বেনিফিটকে কন্টিনিউ করার জন্য বলেছে, রেশন থেকে শুরু করে সবকিছু। যতক্ষণ না ডিসিশন হচ্ছে অ্যাকসেপ্ট বা রিজেক্ট, আমরা সরকার তাদেরকে আন্ডার কনসিডারেশন রাখবো। এটা দুটো ক্যাটাগরি আছে, ট্রাইব্যুনাল আর সিএ। তো এত তাড়াহুড়ো করছেন কেন? লোকসভা তো 2029-এ, পুর নির্বাচনটা কি আছে? ফলতাতেও তো একটা ভোট হলো, তো কি হয়েছে? ফলতাতে একটা ভোট হলো তো। বিড়লা তারামণ্ডলের সামনে যারা নাচছিল, ওই তারা তো ফলটাই দেখতে পাইনি আমি তাদেরকে। যারা আবেদন, বাড়ি থেকে বেরোতে বলুন, বাড়ি থেকে বসে ফেসবুক লাইভ করলে হয়? বলে দিয়েছি আমি। বলছি যে যারা আবেদন করতে পারলো না, তারা কি কোথাও গিয়ে অনলাইন বলে আবেদন করতে পারলো না? কারণ জেলায় বহু মানুষ যাচ্ছেন, তাদের বক্তব্য ইআরওরা নিচ্ছেন না, বা এসডিও যারা রয়েছেন তারা নিচ্ছেন না। আমি বলতে পারবো না। টক টু ইলেকশন কমিশনার, সিও মিস্টার ম্যাডাম নীলম মিনা। আর এটা তো কোর্ট করছে, টক টু দেম। সুপ্রিম কোর্ট বলেছে, কলকাতা হাইকোর্ট বানিয়ে দিয়েছে। আপনি টক টু দেম, ইটস নট মাই সাবজেক্ট। Thank you. আমার লিমিটেশন জানি, আমি তার বাইরে যাব না।
মেরা বাত হ্যায়। আপনারা অনেকেই আর কিছু আছে চিন্তা অনেকে চিন্তিত আছেন, অনেক কিছু আছে প্রশ্ন? টাটা গোষ্ঠীর সঙ্গে কোথায় বৈঠক? ক্ষতিপূরণ নিয়ে গতকাল ক্ষতিপূরণ নিয়ে তো বৈঠক হয়েছে। সুপ্রিম কোর্ট এবং ট্রাইব্যুনাল আরবিট্রেটর তো একটা অর্ডার দিয়েছে, কথা তো বলতেই হবে। তার জন্য দায়িত্ব দেওয়া আছে, ল সেক্রেটারি আছেন, যারা আছেন কথা বলছেন। টাটা এখানে আছে তো, বেঙ্গলে আসবেও। আপনার চিন্তার কোনো কারণ নেই, পরিবেশ তৈরি হয়ে গেছে। বাংলা নামের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, ক্যাবিনেটে পশ্চিমবঙ্গ নামটা, যেটা ওই কাগজগুলো তো পশ্চিমবঙ্গ নামটাই কি থাকছে, মানে বাংলা নামের জন্য যে অ্যাপ্লাই রাজ্য সরকার থেকে করা হয়েছিল সেটা কি তাহলে ফেরত নেওয়া হচ্ছে? বা পশ্চিমবঙ্গ নামের সেন্টিমেন্ট আমি বারবার বলে দিয়েছি, ওইটা ওই ডিসিশনে যখন ওপিনিয়ন চাইবে তখন বলবো। ওটা তো আমরা ডিসিশন নিইনি, উই আর নট ইন্টারেস্টেড। পশ্চিমবঙ্গ নামটার সঙ্গে অনেক কিছু যুক্ত রয়েছে, পশ্চিমবঙ্গ নামটার সঙ্গে অনেক কিছু যুক্ত রয়েছে। অতএব পশ্চিমবঙ্গ নামটা তুলে দিলে অনেক ইতিহাসকে মুছে ফেলা হবে। এই ইতিহাসকে মুছে ফেলার কাজ আমরা করতে পারি না। 1947 20 জুন কেন 58-21 ভোটে পাস করেছিল? এই কাগজ আমার একটা নিজের বক্তব্য আছে, বলছে দেন না। একটু অন্নপূর্ণা যোজনা নিয়ে শুনবেন নাকি? হ্যাঁ, কি প্রচুর কি কি বিভ্রান্তি? কে বলছে? আমাদের বিভিন্ন রকম, আমরা যেহেতু সংবাদ মাধ্যমে রয়েছি তো প্রশ্ন অনেকেই specific করবেন তো। হ্যাঁ এটাই বলতে চাইছে যে তারা অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছে, কিন্তু যারা লক্ষ্মী ভান্ডার পেত কিন্তু তারা উপযুক্ত বলেই মনে করে যে তাদের লক্ষ্মীর ভান্ডার কারা পেত? মানে যে সমস্ত সাধারণ মহিলারা যারা পেতেন লক্ষ্মীর ভান্ডার, যে পুরুষরা পেত তাদের কি হবে? হ্যাঁ সেটা তো বটে, সেটা আমরা বলেছি, যেটা আমরা সেটাই, যেটা যে আমাদের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী আপনার পেত তার কি কথাই হবে? আমরা অবশ্যই বলি, যখনই আমরা জানাই আমরা বলি যে ভেরিফিকেশন চলছে। মমতা ব্যানার্জি কি করেছিল একটু শুনবেন নাকি? হ্যাঁ 100 বার নিশ্চয় লিখুন, লিখছেন 2021 সেপ্টেম্বর 2021 1,52,62,588 জনকে 500 করে টাকা দিয়েছিল। 1,52,62,588। তারপর থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এপ্রিল 2022 মাঝখানে বন্ধ ছিল। ফেব্রুয়ারি মার্চের 2 মাসের টাকা একসঙ্গে দিয়েছিল 21,84,631 হলো। এরপরে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। মে জুন 2022, জুলাই 22-এ দিল 3,77,883। এসব হিসাব আমাদের সামনে আছে, আমরা এসব কাজ করি না। আপনাদের খুব পরিষ্কার বলি, সরকারি টাকা। আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকবে। জুন মাস থেকে 31 জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে। ভেরিফিকেশন করা হয়েছে। প্রথম যেহেতু আমরা জুনে লঞ্চিং করব বলেছিলাম, 28 লক্ষ লোককে এখান থেকে দিয়েছিলাম।
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা অ্যাপ্রক্স 1,19,00,000 মতো লোককে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়েছি 31শে জুলাই পর্যন্ত। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনারা আসবেন মিছিলের আগে, তেরঙ্গা যাত্রার আগে। 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31শে জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে, কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী অর্থ সচিবকে রেখে বলে দেব 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে। পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের সব সোশ্যাল মিডিয়ার টিম যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। মহিলারা পশ্চিমবঙ্গে যেহেতু কাজ নেই, অর্থ নেই, বাড়িতে পরিযায়ী শ্রমিক, এবং এই অর্থটা মোটামুটি একটা কোনো কাজ না করেই একটা অর্থ বিজেপি এটা দিবে বলেছে, জনগণ এটা স্বীকার করেছে, বিজেপি এটা দেবে। আমি তো কমিটেড, আমি চিফ মিনিস্টার, পাওয়ার যোগ্য লোকরা নিশ্চয়ই পাবেন। কিন্তু আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তারা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করব, দুটো নাম বলে দেবো। আমি পাই নূর আলম, আপনি ভোট দেননি বিজেপিকে, আমি জানি আপনি কোনোদিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে পোস্ট করে রিল করছেন, আপনি ভাবছেন এতে কিছু হবে না। এখানে বিজেপি 100 বছর থাকবে, 100 বছর থাকবে বিজেপি, যে কাজ করে দিয়ে যাবে। এখানে এই লোকেদের আর ফেরত আসার কোনো চান্স নেই। তো ফলতা দেখেছেন, এরপরে রেজিনগর আর নন্দীগ্রাম দেখতে পাবেন, তারপরে কলকাতা হাওড়া কর্পোরেশন দেখতে পাবেন। শুধু দেখতে থাকুন। আর যারা এইসব করছেন আমি প্রত্যেকটা লোককে চিহ্নিত করে রেখেছি। আপনারা বিজেপিকে ভোট দেননি, 2,92,00,000 ভোটের মধ্যে নেই নূর আলম ভাই। আপনি কোথায় ভোট দেন আমি জানি, কোথায় দিবেন ভবিষ্যতে সেটাও আমি জানি। আর আপনার ভোটের উপর নির্ভর করে আমি রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না। নিশ্চিন্তে থাকুন,
সমস্ত দিদি মহিলাদের মুখে হাসি ফোটানোর কাজ আমরা করব। বারুইপুরে দেখেছেন, অন্নপূর্ণা যোজনাতেও দেখবেন। আপনারা আজকে দেখছেন কেমন চোর ধরা পড়ছে, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। খবর রেখেছেন কেউ? খবর রেখেছেন না? দেখতে পাননি না? জামবনির জয়েন্ট ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। কোন সরকারি অফিসে, কোথাও পঞ্চায়েত অফিসে, পুরসভাতে টাকা দিয়ে আর কিছু কাজ হবে না। এই পোস্ট করে দিয়েছি সোশ্যাল মিডিয়া, দেখে নেন, এক্সে দিয়ে দিয়েছি, দেখে নেন। জামবনির ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। 2 লক্ষ টাকা ঠিকাদারের কাছ থেকে নিচ্ছিল। एंटी करप्शन ब्रांच इज वर्किंग। बोलून हिंदीते बोलून। दादा, आज कैबिनेट की बैठक हुई है, कैबिनेट में किन किन विषयों को लेकर अगर थोड़ा बता दें कि किन किन विषयों को लेकर हुआ, और स्पेशल सेशन का भी आपने बात किया है, उसके बारे में थोड़ा बता दें। कैबिनेट में हम लोग अब तक 200 किलोमीटर से ज्यादा बीएसएफ को लैंड हैंडओवर कर दिया। बाकी जो लैंड बीएसएफ, एनएच, हमारी सेंट्रल गवर्नमेंट का जो रिक्वायरमेंट था, सेंट्रल स्कूल, नवोदय विद्यालय, उसमें लैंड हैंडओवर हुआ। और कलकत्ता कॉरपोरेशन और हावड़ा कॉरपोरेशन का डिलिमिटेशन हो रहा है। वार्ड का जो नंबर है वो एनहेंसमेंट कर रहा है हम लोग। हावड़ा में 50 से 68 हो रहा है, कलकत्ता में 144 से 209 हो रहा है। इसके लिए एक असेंबली का 1 डे सेशन हो रहा है 12 तारीख को। म्यूनिसिपल जो कॉरपोरेशन एक्ट है उसका अमेंडमेंट होगा। और जो पश्चिम बंगाल का अपने सरकार की ओर से जो हाउसिंग का स्कीम है, रूरल हाउसिंग, उनका नाम था बांग्लार बाड़ी, उसको चेंज करके पश्चिम बंगाल आवास योजना, ये हम लोग मंजूरी दिया है। और प्रधानमंत्री मातृ वंदना का 5000 रुपया का साथ और भी रुपया लगा के जो हमारे संकल्प पत्र में है वो भी चालू करने के लिए हम लोग बात कर रहा है। एक रोड में बन रहा है, कुछ दिन के अंदर वो भी चालू हो जाएगा। अन्नपूर्णा को लेके भी आपने कहा है कि दादा कि एक 17 तारीख को लगभग सभी के अकाउंट ये अन्नपूर्णा में 31 जुलाई को क्लोज हो गया है एप्लीकेशन। 2 करोड़ 16 लाख का एप्लीकेशन आया है। 10 जुलाई तक वेरिफिकेशन हो गया है। और जो हमारी कमिटमेंट है, हम लोग कमिटमेंट तो काम शुरू कर दिया है। अब जून महीने में 28 लाख हमारी दीदी बहन को मिला। जुलाई में करीब करीब 1 करोड़ 20 लाख दीदी बहन को मिला। और भी ज़्यादा डिमांड है। हम लोग कुछ गाइडलाइन तैयार किया है और वेरिफिकेशन काम भी बहुत जोर से चल रहा है। सरकारी रुपया, पिछले सरकार का जो 500 रुपया का स्कीम था, इसमें बहुत सारा धांधली हुआ। इवन मेल पर्सन ऑल्सो एंजॉयड। इसलिए हम लोग बहुत सावधानी से कर रहा है। 10 तारीख को जो हमारी चाइल्ड एंड वुमेन डिपार्टमेंट है उनके साथ मेरा एक डिटेल्स प्रेस कॉन्फ्रेंस होगा। और 17 तारीख से अगस्त महीने का रुपया जो सिलेक्टेड हमारी दीदी बहन है, माता है, उनके अकाउंट में चला जाएगा रुपया। और ये हर महीने में नहीं होगा इस तरीके से दिक्कत। सितंबर तक चलेगा। जो अभी भी 20 दिन का वेरिफिकेशन बाकी है, 11 जुलाई से 31 जुलाई तक, उसके लिए फिर 1 महीने लगेगा। सितंबर तक चलेगा। उसका बाद अक्टूबर से मान के चलिए हर महीने में सेकेंड वीक में टाका अपना ट्रांसफर हो जाएगा। और ये स्कीम बहुत पॉपुलर स्कीम भी होगा। और
जो नारी सशक्तिकरण के लिए प्रधानमंत्री जी का जो गारंटी है उसका 100% पूरा भी हो जाएगा। दादा इंडस्ट्री लेके वो एक खास समुदाय का है, वो खास समुदाय, उसका माइंड सेट ही एंटी सरकार है, सेंट्रल गवर्नमेंट के खिलाफ भी है, ये भी है। वो जो कलकत्ता में आप लोग को पिटाई किया ना, कौन लोग की पिटाई किया? वो नीट विद्यार्थी है, उनका पिताजी, उसका दादाजी, नानाजी कोई स्कूल में तक नहीं गया है। तो गुंडा लोग है, वो तो करता रहेगा। उसका वोट से बीजेपी नहीं जीता है, आने वाला दिन में भी उनका वोट से बीजेपी नहीं जीतेगा, बीजेपी जीतेगा यहाँ। जो लोग हमारी विकास की उम्मीद अन्नपूर्णा योजना से लेकर आयुष्मान भारत की उम्मीद को लेकर वोट दिया ना, उनका 200% गारंटी पूरा करने का काम बीजेपी सरकार करेगा। ज्यादा दिन तक नहीं हुआ, 3 महीने हुआ। पिछले ममता बनर्जी सरकार 500 रुपया देने के लिए 9 महीना लगा दिया, 6 महीना 8 महीना अंतर रुपया दिया। किस तरीके से हर स्कीम को बर्बाद किया। रूपश्री योजना है, खत्म कर दिया। समोवती है, खत्म कर दिया। क्या क्या है, युवा साथी है, 13 में चालू किया था, 17 में खत्म कर दिया। हम लोग ये सब नहीं करता। 21 बीजेपी रूल स्टेट जो कर रहा है, देश का सरकार जो कर रहा है, फाइनेंशियल डिसिप्लिन मान के जिसको जरूरत होगा उसको ही हम लोग रुपया देगा। जो कमिटमेंट हम लोग मैनिफेस्टो में किया है उसको पूरा करने का हम लोग करेगा। दादा, बहुत सारे सोशल मीडिया में ज्यादातर फेसबुक में ये वीडियो पोस्ट हो रहा है कि दादा एदिगे আপনার दादा एदिगे सुनची हाँ, अपना दिखे। बहुत सारा वीडियोस सोशल मीडिया में पोस्ट हो रहा है कि बहुत सारे मस्जिद जो है, मस्जिद के ऊपर से लाउड स्पीकर जो है खोल लिया जा रहा है। तो कहीं कहीं जगह ये बोला जा रहा है कि सरकार की तरफ से नोटिफिकेशन किया गया, ऑर्डर किया गया। तो क्या कोई ऑर्डर था या ये कौन खोल रहा है सर? ये 2020 का हाईकोर्ट का ऑर्डर है। आप क्यों मस्जिद बोला है, क्यों मंदिर का नाम नहीं बताया? देखिए, स्पेशल ड्राइव किया है, मैं इंस्ट्रक्शन दिया था, ये चलेगा। जो धर्मीय स्थान है वो आपका मॉक्स टेम्पल सब हो सकता है, उनका साउंड लिमिट अपने एरिया कैंपस तक रहेगा, बाहर में नहीं जाएगा। सीधा बात सुन लीजिए। और 2020 का कोलकाता हाईकोर्ट का ऑर्डर पुलिस अमल कर रहा है पॉल्यूशन को, साउंड पॉल्यूशन को लेकर। कल तक 4203 लाउड स्पीकर टोटल हम लोग ने, मैं बता रहा हूं, टोटल लाउड स्पीकर हमारी टोटल हुआ है 5299, 5299। इसके अंदर मॉक्स से एमिकेबली, नो फोर्सफुली, जो मॉक्स का कमिटी है, जो उनका ये है, उस लोग ने पुलिस का बात से ही उतार लिया है। पुलिस को डायरेक्शन है, किसी भी जोर जबरदस्ती मत करो, बात करके करो, कानूनी तरीके से उनको समझाओ। उसमें 4203 मॉक्स से माइक उतारा और टेम्पल से माइक उतार लिया 1096, 1096। ठीक है, ये पूरा पुलिस डिस्ट्रिक्ट जो है हमारी 34, इसके पूरा हिसाब है। जैसे बारुईपुर में मॉक्स से उतारा 124, टेम्पल से 34, डायमंड हार्बर मॉक्स से 75, टेम्पल से 5। सब लोग कोऑपरेट कर रहा है। और अपने कैंपस के अंदर साउंड रखिए, कोई दिक्कत नहीं, हम लोग कोऑपरेट करेगा। आप जो है, आप लोग इसको सपोर्ट करता है, यह तो सब समुदाय का लोग है, सपोर्ट करता है कोई? क्या होना चाहिए नहीं चाहिए? अरे तो मेरा कानून नहीं है 2020, तब चीफ मिनिस्टर कौन थी
जो भाषण दे रहा है ना पत्रकार के सामने, उनको बोल रहा हूं थोड़ा कालीघाट को जाकर पूछिए ना, कलकत्ता हाईकोर्ट का जो ऑर्डर के खिलाफ उन्होंने सुप्रीम कोर्ट क्यों नहीं गया? भ्रष्टाचारी को शेल्टर देने के लिए गया, 26,000 नौकरी खत्म करने के लिए किया, डीए रोकने के लिए सुप्रीम कोर्ट गया, आप लोग का माइक को रोकने मचाने के लिए लाउड स्पीकर को नहीं सुप्रीम कोर्ट नहीं गया। ये सरकार कानून को इम्प्लीमेंटेशन का काम कर रहा है, कोई नया कानून नहीं ले रहा है। ये वेरी क्रिस्टल क्लियर, ये मान के चलिए। और सब लोग एमिकेबली चल रहा है, भड़काने का काम मत कीजिए। भड़काने का काम करेगा तो जो कानून मेरा पास है वो काफी है, कानून का इस्तेमाल होगा। Across the আর না চলুন চা খাবেন।